بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أي رخصار سبحانك كدرا قد أجادو أي رخصار سبحانك كدرا قد أجادو لله وجه حسن خدا داد دکھادو لله مجھے حسن خدا داد دکھادو اے بحر کرم صدقہ حسین بن علی کا اے بحر کرم صدقہ حسین بن علی کا پیاسا ہو مجھ شرفت دیدار پلا دو پیاسا ہو مجھ شرفت دیدار پلا دو میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے لی آواز سنا دو دیدار دکھاتے لی آواز سنا دو
মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর যে আল্লাহ জাল্লা জালালুহু আলা ওয়ালাহু আমাকে আপনাকে এই ফিতনা ফাসাদের জামানা গুনার পরিবেশ থেকে ফার করে রব্বে কারীমের ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আশা তৌফিক তাই রব্বে কারীমের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনাগুলো ধারাবাহিক চলতেছে। আমরা সকলে অবগত ইসলামী সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তিত্ব ছিলেন, এদেরকে আমরা সমাজের মধ্যে চার রাসূলের দুনিয়া ত্যাগের পর মুসলিম উম্মাহ বিশেষ চারজন খলিফা নিযুক্ত হন। এই চারজন খলিফার মধ্যে কে প্রথম খলিফা হলেন এই বিষয়ে আল্লাহর রাসূল কোন বাণী আল্লাহ পাক কোন আয়াত কোন নির্দিষ্ট কোনো পদ্ধতি রাসূলের পক্ষ থেকে ছিল না। কিন্তু প্রথম খলিফা কে হবে এটার জন্য আল্লাহর রাসূল ইঙ্গিত দিয়ে গেছে। ইতিহাসের কিতাব আছে খুলাফায়ে রাশিদিন, সেই কিতাবের সংলগ্ন বিষয়গুলো আছে। প্রথম খলিফা কে হবে? প্রথম খলিফা যে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হওয়ার যোগ্য, এর পিছনে আল্লাহর রাসূল অনেক ইঙ্গিত দিয়ে গেছে। এর মধ্যে একটি প্রসিদ্ধ ইঙ্গিত, সেটা হলো আল্লাহর রাসূলের জীবন দশা, ওনার ইমামতির মুসল্লায় লক্ষ সওয়া লক্ষ সাহাবায়ে কেরাম দেখা সত্ত্বেও কোন সাহাবীকে আল্লাহর রাসূলুল্লাহ উপস্থিতিতে ইমামতির দায়িত্ব দেন একমাত্র সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল নিজে অসুস্থ দেখতেছেন, মুসল্লাকে নামাজ পড়াচ্ছে, এরকম হালাতে আল্লাহর রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার জীবন দশায় ইমামতির জায়গায় দাঁড় করিয়েছেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে একাধিকবার বলেছেন, হযরত আব্বা সহ্য করতে পারেন আল্লাহর রাসূল কোনোভাবে আমাদের কথাকে মানেন না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে নামাজ পড়াচ্ছেন। রাসূলের জীবন দশায় ইমামতের দায়িত্ব এর দ্বারা প্রমাণ বহন করে আল্লাহর নবীর অবর্তমানে ইমামতের দায়িত্ব আবু বকর সবার আগে অর্জন করে। ইঙ্গিত আর ইঙ্গিত আছে আসলে আলোচিত বিষয়। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর প্রায় কম বয়সে খেলাফতের দায়িত্ব পালন করেন। ওনার জীবন দশায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরে খলিফা কে হবে এটা উনি নিজে নিযুক্ত করে যান। তাই সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমরকে খলিফা বানাইছেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কাল শেষ হওয়ার সময় উনি কাউকে নির্দিষ্ট খলিফা নিযুক্ত করে যান। উনি বিশিষ্ট কিছু সাহাবায়ে কেরামের সমন্বয়ে একটি আপনার যে ভাষা বললেন একটি কমিটি বানাই দিয়ে আমাদের ভাষায় বলে শোরা।
কয়েকজন বিশেষ কয়েকজন সাহাবায়ে কেরামের দায়িত্ব দিলেন, আপনারা জাতির ইমাম নির্বাচন করবেন। ওরা সেই ভিত্তিতে বসালেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পরে ইসলামের ইতিহাসে যত রকমের ফিতনা আসা শুরু হয়েছে, সেই ফিতনার সূচনা ছিল একজন ইহুদি। ইসলামের যত অসংখ্য ইসলামের শান্তিময় ঘরে অসংখ্য আগুন জ্বালাইছে, সেখানে সবচেয়ে বেশি ভূমিকা ইহুদি সম্প্রদায়। এই জন্য প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে আমি আপনি বলি ওয়াইলিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, আপনি আমাকে নিয়ামতপূর্ণ লোকদের উপর দেখাবেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন পথ আপনি দেখাবেন যেই পথে চলে আপনার বান্দারা নিয়ামত পেয়েছে। এরকম নিয়ামত অন্য লোকদের পথ আপনি আমাদেরকে দেখান। কিন্তু আল্লাহ ওয়াইলিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খ্রিস্টান সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়, এদের পথ, এদের মত, এদের রাস্তা আল্লাহ আপনি আমাদেরকে দেখাবেন না। এটা অভিশাপ। এই পৃথিবীতে সবচেয়ে অভিশাপ সূরা বাকারার প্রথম 3 পৃষ্ঠার মধ্যে পুরো ইতিহাস এরা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। এদের কোন অস্তিত্ব নেই দুনিয়াতে। কি কমেন্ট আওয়াজ থেকে করে কমেন্ট। ইহুদি সম্প্রদায় এই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আল্লাহ রাসূলকে মারার জন্য কোন জাতি এত পায়তারা করে না। আল্লাহ নবীকে হত্যার ব্যাপারে সবচেয়ে বেশি প্রকাশ্যে অপ্রকাশ্যে কাজ করছে। এদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ আপনারা সকলে জানেন, আল্লাহ রাসূল মরণের সময় যে ব্যথা নিয়ে রাসূল ইন্তেকাল হয়েছে, একটা বিষক্রিয়া রাসূলের অবস্থা খুব গুরুতর হয়ে গেছে। ওই বিষ ছিল এক ইহুদি মহিলা আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে নিয়ে বকরির গোশতের সাথে বিষাক্ত বিষ প্রয়োগ করে আল্লাহর নবী একটু মুখে দিয়েছেন। এমন সময় জিবরাইল চলে আসেন, পয়গম্বর দ্রুত পালান, এই খাদ্যের মধ্যে বিষক্রিয়া। এটা তো মুখে দিয়েছেন, এই বিষ রাসূলের মরণকারী ক্রিয়া দেখা দিচ্ছে। ইহুদিরা আমার কত বড় দুশ্মন দেখে, অথচ আমাদের কোনো পোশাক, আমাদের কোনো কাজ, আমাদের কোনো লেনদেন ইহুদি তরিকা চালায় না। এরা আমাদের কি পরিমাণ দুশ্মন! এই দুশ্মন সম্প্রদায় আমাদের ইসলামের এই শান্তিময় পরিবেশটার মধ্যে অশান্তি যত জাত তারা বলছে, ওই অশান্তি জাত তৎকালীন জামানা থেকে শুরু করে মধ্যবর্তী সময় পর্যন্ত আজও সারা পৃথিবীর মুসলমান তাদের অশান্তির জালে আবদ্ধ হয়ে আজকে আমি আপনি প্রত্যেকে সেই আগুনে জ্বলতেছি। এটা জাতিকে আমরা বুঝাইতে পারতেছি। কখনো পিসাবের বেশ, কখনো সেবার নামে বেশ, কখনো এনজিওর নামে অনুদান দেওয়ার বেশ, কখনো বড় বক্তৃতার বেশ, কখনো দাড়ি টুপি লাগাইয়া বিশাল রুমালের ঘোলটা দিয়া হাদিস কোরআন বলার বেশ,
বিশেষ করে এই ভারত উপমহাদেশে যত ফিতনা আপনি দেখেন, সমস্ত ফিতনার মূলে সবচেয়ে বড় ভূমিকা ইহুদি সম্প্রদায়। কখনো পীর আবিষ্কার করছে, কখনো কাদিয়ানি আবিষ্কার করছে, কখনো সুন্নি ওয়াহাবি নামে ফিতনা আবিষ্কার করছে, কখনো রাসূলের পরিবার নামে ফিতনা আবিষ্কার করছে। প্রত্যেকগুলো ফিতনার নামের হেডি স্পর্শকাতর, যা সামনে পেশ করবেন ও মুহূর্তের মধ্যে দুর্বল হয়ে যাবে। কি সুন্দর ফিতনার নাম আহমদিয়া মুসলিম জামাত। যে কোনো মানুষের সামনে নামটা পেশ করবেন সে দুর্বল হয়ে যাবে। কি সুন্দর একটা নাম। আমরা সকলে সুন্নি, স্পর্শকাতর। এই ফিতনার জালের ভূমিকা শুরু হয় সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। ওই শরীর ইয়ামানের সামরা প্রদেশ থেকে আসা এক ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা। কতজনা এর নাম, এর ইতিহাস পেশ করেছি আপনাদের সামনে। এই ইহুদির দ্বন্দ্বের কারণে সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালে উম্মত দুই ভাগ হয়ে যায়। এক ভাগের দাবি হলো খেলাফতের মসনদে বসার সবচেয়ে বেশি যোগ্য হলো রাসূলের পরিবারের লোকেরা। রাসূলের সবচেয়ে কাছের পরিবার হলো সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেলাফতের মসনদে বসতে চাইলে বসাবো আমরা আলীকে, উনি সেই পদে যোগ্য। আর যেহেতু এখন উসমান মসনদে আছে, রাসূলের পরিবারের ভক্ত আশিকদের এই ইশকের দাবিতে প্রত্যেকের অন্তরে ইন্ধন জাগাইলো, তোমরা যদি আল্লাহর নবীর পরিবারকে ভালোবেসেই থাকো তাহলে উসমানকে দ্রুত হটাও, রাসূলের ভক্তের পরিবারকে মসনদে বসাও। স্পর্শকাতর এটা হিসেবে রাসূলের পরিবারকে বললেন, কার দিন ধর্ম হবে না বলে? রাসূলের পরিবারকে ভালোবাসা এটা আমাদের ঈমানি দায়িত্ব। কারণ এই রাসূলের পরিবার থেকে ইসলাম, রাসূলের পরিবারের কোন একটা সদস্যকে কটূক্তি করলে আপনি মুসলমানের খাতা থাকবেন না। আর ইসলামটা প্রচার হয়েছে কাদের সামনে? এই পরিবারের দোহাই দিয়ে তুমুল এক আন্দোলন গড়ে তোলার কারণে এক পর্যায়ে নির্মম যে হুসাইনের নামে মিছিল হয়, সেই হুসাইনের হত্যার চেয়ে দ্বিগুণ ভয়াবহ অবস্থা আল্লাহর নবীর জলিল কদর সাহাবী, যাকে রাসূল বলেছেন যুন্নুরাইন, দুই নূরওয়ালা মুসলমান, এত আখলাকি মানুষ ছিল। আল্লাহর রাসূল নিজের একটা মেয়েকে বিয়ে দিয়েছেন, ওই মেয়ের ইন্তেকালের পরে আরেকজন মেয়ে বিয়ে দিয়েছেন। রাসূল বলেছেন আমার আরো একটা মেয়ে থাকতো তাও দিতাম। এর দ্বারা বোঝা যায় উসমানের আখলাক খারাপ। বর্তমান জামানার কোন শ্বশুর এক বিয়া দেওয়ার পর তার মেয়েরা আরেকবার দিবাইতেছে? অনুমান করে একটা দিয়ে যেই জোড়া চলছে আবার আরেকটা। আল্লাহ রাসূল বলেন, 3 নাম্বার মেয়ে থাকলে শুধু তাও দিতাম তার কাছে। কিরকম আখলাকে কেউ সাহাবী ছিল, কিরকম দিনের ব্যাপারে জান মাল দেওয়ার মতো কুরবানি হলো এক সাহাবী ছিল। এখনো আরবের অ্যাকাউন্টে ফি সাবিলিল্লাহ নামে একটা অ্যাকাউন্ট আছে। তৎকালীন সময় মুসলিম উম্মার জন্য খেজুরবাগ রকম আছে। ওই সম্পদ আদৌ ধারাবাহিকতায় হাত বাই হাত বদল হতে হতে ওই সম্পদের অর্থ আরব ব্যাংকে মুসলিম উম্মার কল্যাণের কাজে এই সম্পদ হয়ে পড়ে। ওনাকে নির্মম ভাবে শুনেছেন, আমার কাছ থেকে বলার চেষ্টা করেছি, নির্মম ভাবে
রোজার হালাতে, রমজান মাস না, রোজার হালাতে রোজা ছিলেন, রোজা ছিলেন। ইফতারের আগ মুহূর্তে মুসলমান ওনাকে নির্মম ভাবে শহীদ করে। ওনার বিবির মুখের মধ্যে করে একটু পানি নিয়ে ইফতারি করাবেন স্বামীকে, দুষ্কৃতিকারীরা ওনার মুখের মধ্যে আ করে চাক করছেন, মুখের ভিতরে পানি ভিজা বংশ সেটা ওসমান। কিন্তু ওনার নামে কি মিছিল নেই, ওনার নামে মিছিল নেই। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা মরার আগে ওই লুঙ্গি খুলে পায়জামা পরছে, পায়জামা পরা আমাকে বলে দুর্বৃত্তরা আমাকে আক্রমণ করে হতে পারে, আবার উলঙ্গ করে ফেলতে পারে। পায়জামা পরছে, আল্লাহ কালাম তেলাওয়াত করতেছে সূরা বাকারার মধ্যে যে ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলীম আয়াত পর্যন্ত গেছে। 19 বার দুর্বৃত্ত কল্লায় যে আঘাত করছে, রক্তের ফিলকি ওই আয়াতের মাঝখানে গিয়ে পড়ছে। মালিকের সাথে কথা বলতে বলতে উজার হালাতে যেই মাগরিবের আগ মুহূর্তে উনি ইন্তেকাল শহীদ হয়েছেন, এই দিনের আগের রাত আল্লাহর রাসূল শব্দে বলতেছেন, ওসমান টেনশন করো না, তুমি রোজার হালাতে আসো, ইফতার হবে আমি নবীর সাথে। সুবহানাল্লাহ। তার নামে কোনো মিছিল নেই, তার নামে যে মাতম নেই। উসমান হত্যার পরে ওই যে চক্র ওনাকে কৌশল করে দ্বন্দ্বের দাবানলকে বাজিয়ে উসমানকে হটিয়ে মসনদ খালি করলেন, ওই উগ্রপন্থীরা সাইয়েদনা আলীকে প্রস্তাব দিলেন, আপনি বসেন। উনি প্রথম বসতে রাজি হননি, কিন্তু তাদের চাপে উনি মসনদে বসলেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জীবিত, উনি হজে, অনেক সাহাবীরা হজে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু ক্ষমতায় বসলেন, মসনদে বসলেন। বসার পরে এই যারা ওসমানকে হত্যা ঘটাইছে, হত্যা ঘটায় পরিবেশ আরো ঘোলাটে করে ক্ষমতার মসনদে আলীকে আবেগ থেকে বসাইছে। বসানোর পরে এরাই আবার সাইয়েদনা আলীকে চাপ দিয়ে ধরলেন, আপনি দ্রুত ওসমান হত্যার বিচার করেন। কথাগুলো খুব খেয়াল করবেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলা হইতো, আল্লাহ যে বলতেন যে আমি নবী হইলাম ইলমের শহর, আর আলী হলো সেই ইলমের শহরের দরজা। এমন জ্ঞানী ছিলেন, বিচার কার্যের সবচেয়ে বেশি দক্ষতা, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম মামলার কোন সাহাবী দিতে না পারলেও সাইয়েদনা আলী দিতে পারতেন। সাইয়েদনা আলী বললেন, আপনার হত্যার বিচার চাচ্ছেন, কিন্তু হত্যার বিচারটা কার্যক্রম করব কাদের উপর? যদি অপরাধী শনাক্ত না হয়। আপনি কি বলেন? আপনি বিচার কার্য চালাইবেন কাদের উপর? যদি অপরাধী শনাক্ত না হয়। আমি মাত্র মসনদে বসলাম, পুরো মুসলিম উম্মাহ উত্তেজিত, পরিবেশ ঠান্ডা হোক, আস্তে আস্তে তথ্য প্রমাণের ভিত্তিতে অপরাধী শনাক্ত হোক। আমি অবশ্যই উসমান হত্যার বিচার করব, এখন নয়, দেশ এমনি তো গরম। এই প্রস্তাবে যখন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় বসার পরে বিচার করতে দেরি করতেছেন, এই দলটাই, কারণ সাইয়েদনা ওসমান যখন ক্ষমতায় ছিলেন তখন দামেস্কের গভর্নর খুব কথা মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এগুলো প্রতিদিন ওয়াজ না, যে আমাদের ঘরের আগুন লাগাবার ইতিহাস, এগুলো না জানলে এটাও ফেতনা, আমাদের ফেতনা বুঝতে পারবেন না।
যে কোনো মুহূর্তে আবেগের বশীভূত হয়ে ঈমান আমল নষ্ট হওয়ার মতো কথা বা কাজ করে ফেলতে পারে। এই কথাগুলো আপনার ঈমান বাঁচানোর জন্য, আকীদা ঠিক রাখার জন্য এই মুহূর্তে এই অবস্থায় কথাগুলো জানা শিক্ষা দরকার। যখন সাইয়েদনা উসমান ক্ষমতায়, তখন দামেস্কের গভর্নর নিযুক্ত হয় রাসূলের এক আত্মীয়, তিনি হলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। উনি রাসূলের শালা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার ছেলে। রাসূলের একজন বিবি উম্মে হাবিবা ওনার ভাই আমিরে মুয়াবিয়া। আমিরে মুয়াবিয়া এত বড় জ্ঞানী ছিলেন, এত বড় দেশ চালাবার রাজনৈতিক জ্ঞান ছিল, ইতিহাসে খুব প্রশংসিত। ওনার সবচেয়ে বড় গুণ ছিল উনি আল্লাহ রাসূলের জিব্রাইল কোরআন নিয়ে আসতো, ওই সময় কোরআনটা যাদের দিয়ে লেখাতেন একবারে বিশ্বস্ত রাসূলের আত্মস্থ আত্মার মানুষ, যারা কোনো কাজে হেরফের করে না, বিশ্বস্ত। ওই কমিটির মধ্যে একজন ছিলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। খেলা করে কারণ ওসমান যদিও কুরাইশি, কিন্তু কুরাইশের একটা বংশের নাম উমাইয়া। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কুরাইশের উমাইয়া গোত্রের। আর এদিক দিয়ে দামেস্কে যে ওনার আমলে গভর্নর নিযুক্ত হয় আমিরে মুয়াবিয়া, উনিও কুরাইশি, আর ওনারই গোত্র উমাইয়া গোত্র। কথা এখানে খেয়াল রাখবেন, সাইয়েদনা উসমানের যেই গোত্র আমিরে মুয়াবিয়ার একই গোত্র। উসমান হত্যা হয়ে গেল, দামেস্কের গভর্নর তিনি হয়ে গেলেন, এদিক দিয়ে ওনার ওই উগ্রপন্থীরা সাইয়েদনা আলীকে বারবার চাপ দিচ্ছে উসমান হত্যা বিচার করেন। উনি বলেন পরিবেশ ঠান্ডা হোক, আমি অপরাধী দিদিদের প্রমাণ ভিত্তিতে নিজে শনাক্ত করি, এরপর অবশ্যই বিচার করবো। কিন্তু এই কুচক্রী মহল উনি বিচার করতে তার আমার সময় নিচ্ছেন, এটাকে সুযোগ লাগিয়ে চলে গেল দামেস্কে। দামেস্কে গিয়ে আমিরে মুয়াবিয়াকে বলা, দেখছেন খলিফার মসনদে আলী বসার পরে উসমান হত্যার বিচার করতে গড়িমসি করতেছে। এদিকে আমির মুয়াবিয়া যেই গোত্রের মুসলমান সেই গোত্রের কিন্তু উনি তেলে বিভিন্ন ওদের প্রস্তাবে মুনাফিকের কাজ হইল তিলে তাওবা। আর যারা দুইটা দলকে সমন্বয় করতে চায় তারা অনেক যুক্তিসঙ্গত কথা জ্ঞান আর গরিমার ভিত্তিতে এমন ভাবে মার্কেস দিয়া বলে অনেক দিনের জ্বলন্ত আগুন জ্বলে যায়। কুচুক্তি যখন দুই জনের মাঝখানে হাত দেয়, অনেক একবারে সামান্য বিষয়কে এমন ভাবে উপস্থাপন করে মনে বিচার করতা আগুনটা বাড়ে। ওই কুচুক্তি মহান উসমানকে যে সাইয়েদনা মুয়াবিয়াকে যে প্রস্তাব দিল যে বিচার তো হচ্ছে না, আমিরে মুয়াবিয়া উত্তেজিত হয়ে গেল। কি উনি বিচার করবে না, উনি চিঠি দিলেন, আপনি হত্যার বিচার শুরু করেন। সাইয়েদনা আলী বলেন, অবশ্যই বিচার তো করবো, আমি এটা আমার দায়িত্ব। দেশের যে পরিস্থিতি আমি দায়িত্ব পেয়েছি, এমনি প্রত্যেকটা জায়গায় এলাকায় মহল্লায় দেশে অশান্তি আর একটা যে আমরা যে রাজনৈতিক ভাষায় বলি থমথম অবস্থা, এই মুহূর্তে এমনি গরম আবার আরেকটা গরম কার্যক্রম শুরু করলে সেখানে অপরাধী নিরপরাধী অনেকেই ফেসে যাবে। আমাকে আগে দেশ শান্ত করতে দেন, আমি আমার গোয়েন্দা টিমের মাধ্যমে তারা অপরাধের যুক্ত তাদেরকে চিহ্নিত করি, আমি চিহ্নিত করার পরে আমি এই বিচার মামলা শুরু করব। এই চিঠির উত্তরে আমিরে মুয়াবিয়া সন্তুষ্ট না, তাই তিনি দামেস্কে বসে নিজে একাই আমির এলান দিলেন, আমি আজ থেকে খলিফাতুল মুসলিমিন, আমি আমির, আমি আলীকে আমির মানি না। দুই জায়গায় দুই আমির হয়ে গেল, মুসলিম দুইবার হয়ে গেল। মাঝখানে এই দ্বন্দ্বে অনেক যুদ্ধ হয়েছে, অনেক কিছু হয়েছে, এটা আজকে আলোচ্য বিষয় নয়। এই দ্বন্দ্বে অনেক যুদ্ধ বিগ্রহ অনেক কিছু হওয়ার পরে হাতে হাতে এক পর্যায়ে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হন।
নির্মম ভাবে। তো মদিনার মসজিদে বসছেন আলী, শহীদ হয়ে গেলেন। এই যে দামেস্কের আমির তো আছেন, আমির মুয়াবিয়া এখনো। সাইয়েদনা আলীর হত্যার পরে, শহীদের পরে মদিনার মসজিদে খেলাফতের দায়িত্ব বসলেন ওনারই সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা। খেয়াল করবেন কথা, হাসান ক্ষমতার মসজিদে বসার পর 6 মাস পরে দেখলেন মুসলিম উম্মাহ দুই ভাগ, একটা মদিনা কেন্দ্রিক আর একটা দামেস্ক কেন্দ্রিক। এটা ভালো দেখা যায় না। রাসূলের এই নাতি সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলার কলিজার ভাব হাসান রাদিয়াল্লাহু তাআলা নিজের মসজিদের দায়িত্ব খেলাফতকে বড় সাহাবী আমির মুয়াবিয়ার হাতে অর্পণ করে মুসলিমদের দুই ভাগে আতঙ্কি নিভিয়ে এক ভাগ করে ফেলেন। আল্লাহ রাসূল বলেছেন, আমার হাসান নাতি এমন এক লোক হবে, উনি আমার উম্মতের দুই ভাগকে এক ভাগ করে ফেলবে। সুবহানাল্লাহ। 6 মাসের মাথায় ক্ষমতা ছেড়ে দিল। এখন একক ক্ষমতা, এককভাবে আমির হলেন কে? বলেন, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ওনার জীবনী আছে, পড়বেন, অনেক কিছু পাবেন সেখানে। উনি খেলাফতের মসনদ চলছে, উনি মৃত্যুর আগ মুহূর্তে পরামর্শ টিম করে সিদ্ধান্ত নিয়ে ওনার ছেলে ইয়াজিদকে বসায় দিলেন। আমার ইন্তেকালের পরে ইয়াজিদ বসায়। ইয়াজিদ দিয়ে অনেক লোক আছে, ভালো আছে মন্দ আছে। উনি খলিফার, ইয়াজিদ খলিফার মসনদে বসার পর আবার বিপত্তি দেখা দিল। অনেকে ইয়াজিদকে খলিফা মানতে রাজি না, মক্কা মদিনায় কুফায়। এই যে রাজি না, এই রাজিনার এক পর্যায়ে তখন দুনিয়াতে জীবিত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন এই কুফা থেকে প্রতিদিন প্রতিনিয়ত শত শত কুফা থেকে সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দরবারে যেতে লাগলো যে আমরা ইয়াজিদকে খলিফা মানি না, আপনাকে খলিফা চাই, আপনি কুফায় আসুন, আমরা আপনাকে খেলাফতের মসনদে বসাবো, আমরা আপনাকে খলিফা চাই। এই শত শত চিঠি ওনার কাছে প্রচার কারণে কুফার মানুষের অবস্থা, মদিনার লোকদের অবস্থা সবকিছু সামনে রেখে উনি সিদ্ধান্ত নিলেন উনি কুফায় যাবেন। উনি এদের হাতে বায়াত হননি, খেলাফতের বায়াত গ্রহণ করেননি। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফায় যাওয়ার আগে ওনার তাসবাই মুসলিম ইবনে আকিল ওনাকে ওনার ভারপ্রাপ্ত খলিফা বানায়া উনি আগে অগ্রিম কুফায় পাঠিয়ে দিলেন। কুফার লোকেরা যে আমাকে খলিফা চায়, ইয়াজিদকে চায় না, এটা কি ওনাদের কলমের লেখা না অন্তরের কথা, বাস্তবতা কি? আপনি আমার আগে যান, কুফার অবস্থা দেখেন, দেখার পরে যদি দেখেন অবস্থা ভালো, তা আপনি আমার অনুপস্থিতিতে আমার দায়িত্ব নিয়ে আপনার হাতে আমার নামে গায়ে বাঁধায় বায়াত করাবেন। পরিবেশ ভালো হলে আমাকে চিঠি দিবেন। মুসলিম ইবনে আকিল আপন চাচাতো ভাই হুসাইন জানতো, উনি কুফায় আসলেন। কুফার লোকের আবেগ আর ভালোবাসা সবকিছু দেখে উনি সকল কুফাবাসীকে ওনার হাতে সাইয়েদনা হুসাইনের নামে গায়ে বানায় বায়াত করাইলেন। সবাই ওনার জন্য পাগল পড়া, পুরো মহল্লা গ্রাম কি গ্রাম ওনার জন্য পাগল, ওনাকে খলিফা চায়, ইয়াজিদকে চায় না। এরকম ভালো পরিবেশ দেখে উনি পাল্টা পত্র লিখলেন, আপনি দ্রুত কুফায় আসেন, কুফার পরিবেশ আপনার অনুকূলে। উনি চিঠি পেয়ে সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রায় 70 জন পরিবার পর্ব নিয়ে, মানে কি নিয়ে বলেন, প্রসন্ন সামন্তনা, অস্ত্র না, উনি ওনার আশেপাশে কাছের যত আত্মীয় আছে এরকম 70 জনকে নিয়ে, শিশু, নারী, যুবক, মুরব্বী সব নিয়ে উনি কুফার উদ্দেশ্যে রওনা হলেন। কেন? চিঠি আসছে, পরিবেশ ভালো, আমি যাব। যাওয়া কালে অনেক সাহাবীরা অনেকে বুদ্ধি দিচ্ছেন, পরামর্শ আপনি যাই না,
কুফাবাসীরা বড় গাদ্দার, ওনারা আপনার বাবাকেও শেষ করছে, আপনাকেও শেষ করবে যায় না। কিন্তু উনি সেই পরামর্শ খেয়াল করেন নাই, উনি ওনার গতিতে চলছেন। ইয়াজিদ যখন টের পাইল কুফার প্রত্যেকটা সদস্য হোসাইনের প্রতি দুর্বল, তখন অবস্থা বেগতিক দেখে তৎকালীন কুফার যিনি গভর্নর ছিলেন নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাস্তবে সাইয়েদনা হুসাইনের ভক্ত ছিলেন। এরপরে পুরো কুফাবাসী হুসাইনের পক্ষে, আর গভর্নর দেশেও তার প্রতি দুর্বল। উনি রাজনৈতিক দুর্দশার কারণে মুহূর্তের মধ্যে চট করে নোমানের বাসীকে কুফার গভর্নর থেকে সরাইয়া একজন প্রচন্ড বিজয়ের অধিকারী ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে তৎক্ষণাৎ কুফার গভর্নর নিযুক্ত করেন। উনি ক্ষমতার মসনদে বসে কুফার এলাকায় 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 এরকম ভয়ঙ্কর এক তাণ্ডব চালাইলেন, যেই লোকগুলো ইমাম হুসাইনের নামে আশাবাদী স্লোগান, ওনাকে আসার জন্য দাওয়াত, আসলে কি করবেন এই স্লোগানে উজ্জীবিত ছিল, উনি কুফার মসনদে বসার সাথে সাথে এমন এক পরিবেশ ভয়ঙ্কর অবস্থা কায়েম করলেন, প্রত্যেকেই বিভিন্ন জায়গা থেকে আত্মগোপনে চলে গেল। এদিকটা চিঠি কিনে চলে গেছে। এমনকি ওবাইদুল জিয়াদকে মুসলিম আকিলকে গ্রেফতার করে নির্মমভাবে শহীদ করেছেন। এই দৃশ্যের সাথে পুরো কুফার অবস্থা একবারে পাল্টে গেল। কিন্তু উনি আর সুযোগ পাবেন না ইমাম হোসেনকে চিঠি বলবেন আপনি আইসেন না। যেই কুফাবাসীরা আপনার নামে গায়েবানা মায়া, এত হাজার হাজার চিঠি, এত আবেগ, ওরা ওই ওবাইদুল জিয়াদের আক্রমণের সামনে আপনার ভক্তের আশা আগুন রয়নি, ওরা পাল্টিয়ে গেছে, আপনি আইসেন না। উনি কিন্তু পরবর্তী চিঠি আর বসে নাই, উনি দলবল নিয়ে আসতেছেন। আসতে আসতে যখন কুফার কাছাকাছি অবস্থা পৌঁছলেন, ওবাইদুল জিয়াদ তার দলবল নিয়ে সেখানে প্রতিহত করেন। যখন তাকে প্রতিহত করে ফেললেন, আটকিয়ে ফেললেন, অবস্থা বিগতিক হচ্ছে। এক পর্যায়ে সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসি, এই কুফাবাসী আমাকে দাওয়াত দিয়েছে, আমি দাওয়াতে এসেছি। এরা আমাকে হাজার হাজার শত চিঠি দিয়েছে, তাই যদি পারেন আপনি আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করেন, না হয় আমাকে অন্য কোনো এলাকায় ঢুকতে দেন, না হয় আমাকে নিজ এলাকায় যাওয়ার পরিবেশ করে দেন। কিন্তু এই দুষ্ট ওবাইদুল জিয়াদ তার এই ভিতরের প্রচন্ড রূপ প্রকাশের জন্য দলবল নিয়ে চতুর্দিক দিয়ে ওনাকে আক্রমণ করে এই পরিমাণ দুর্বল করে দিচ্ছেন, না মদিনায় যেতে দিলেন, না ইয়াজিদের মোলাকাত দিলেন, না পার্শ্ববর্তী কোনো এলাকায় যেতে দিলেন। ওনার উপর এই পরিমাণ চাপ, উনি এক পর্যায়ে বুঝতে বুঝতে কারবালার ময়দান পর্যন্ত বুঝলেন। কারবালার ময়দানের অবস্থা কেমন, যেই কুফাবাসী ওনাকে চিঠি দিল, গায়েবানা বায়াত হইল, ওনাকে আসতে বলল, ওনাকে খলিফা বানাবার দাওয়াত দিল। তার বিগতিক অবস্থা দেখে এই কঠিন পরিস্থিতির মধ্যে সাইয়েদনা হুসাইনকে একা ফেলে তারাই পলায়ন করলেন। গাদ্দার আর কাছে বলতে আমাদেরকে অনেক মুসলিম ভাইয়ারা বলবে সবকে কথা বলবেন, কারো সামনে না, যখন কোন একটা হকটা কোন ব্যক্তি গায়ে লাগে ওই কাপড় দিয়ে ভালো লাগে। তো কি করে জানেন হুজুরের আমরা মহল্লার সকালবেলা উনি ওনার চেহারা আমি দেখি, আমার সামনে দেখি, দেখি হুজুর বাদ করে দেন। হুজুরদের এলাকার স্থায়ী না, এলাকার দেখলে কি না দেখলে কি, হাদিসে তো আমাদের এলাকার স্থায়ী বারবার দেখা লাগে। এই হকের পরিচয়। আজকে আমাদের এই পরিণাম কেমন? জালেম শাসক ওই দেশে নিযুক্ত হয় যেই দেশের প্রত্যেকটা জনগণ যেই দায়িত্ব পায় ওই দায়িত্বেই
করতে না। ওই জায়গায় জালেম সরকার আজকে আমরা কোন দিক দিয়ে শক্তিতে আছি? ক্ষমতার দিক দিয়ে বলেন, ক্ষমতার বাইরের তাদের দিক দিয়ে বলেন, যেই সেক্টরে বলেন কোন সত্যের জনগণ শান্তিতে নাই। এই জনগণ যেই সেক্টরে যেই দায়িত্ব পায় ওই দায়িত্ব ওইভাবে যাকে দুর্বল করে তার করে তুলে ধরে। কর্মচারী মালিক জুলুম করে, জনগণের উপরে সাধারণ ক্ষমতারা জুলুম করে, বাপ ছেলের উপর জুলুম করে, ভাই বোনের উপর জুলুম করে। এমন কোন সেক্টর নেই যে যেইভাবে কথা বুঝাতে করবেন, যে যেইভাবে যেই দায়িত্ব যেইভাবে পায় ওইভাবে দায়িত্ব সমাজে তার দুর্বল জুলুম করে। জুলুম করে জানেন, আর জালেমের উপরে আরেক জালেম সরকার বসে। এটা নিয়ম। আপনারা নিজেই বিবেক খাটায় দেখেন, কথা বলে ঠিক নেই আপন মন ইশারায় বুঝে পুরা কারবালা আমার একা ফেলে এই লোকগুলো চলে গেল গাদ্দারিয়ার কাকে বলে। সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুহররমের 10 তারিখ রাতে 9 তারিখ রাতে হঠাৎ ঘুমের মধ্যে লাফ দিয়ে বসে, লাফ দিয়ে বসে, লাফ দিয়ে উঠে আমার বন্ধু জাইনাব রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন। উনি বলেন, ভাই হঠাৎ ঘুমতে লাফ দিয়ে উঠলেন। সাইয়েদনা হুসাইন কথা বলেন, আবার লাফ দিয়ে উঠলেন। 3 বার জিজ্ঞাসা করার পর বলে, আল্লাহ রাসূল আমাকে বলতেছে হুসাইন আমি তোমার জন্য অপেক্ষায় আছি। আমি আব্বাস বল পরিবার নির্মল ভাবে পরিচার ধমদেরকে হত্যা করছে। অবশ্যই উনি পরামর্শ করে যুদ্ধের দামানলে ঝরল। শত শত বর্ষা, শত শত তরবারির চিহ্ন পুরা কাপে জর্জরিত করে দিয়েছে। একটা শিশু বাচ্চা ছিল একটা শিশু বাচ্চা পানির জন্য কাতরাচ্ছে। শিশুর বাচ্চাটা করে সাইয়েদনা হুসাইনের সাথে পানি খাওয়ার জন্য পান করে এগিয়ে যাচ্ছে, পানি তো দিল না। ছোট্ট অবজাত নিষ্পাপ মাসুম বাচ্চা তীর ছুঁড়ে মারল, রক্তের ফিলকি টান দিয়ে বের হয়ে গেল। উনি রক্তের শরীরের পাশে বাচ্চার পানি তুলে বিচার দেয়। ফুলাদের পানি ইহুদি খ্রিস্টান নাস্তিক মুক্ত সবাই পান করে। আমি মুসলমান হয়ে ইমানদার হয়ে পানি পান করতে পারতেছি। ইসলাম টেনে আসলে বাতিলের সামনে মাথা নত করেন নাই হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আজকে তার নানা উম্মত আমরা